drug lord Joaquin El Chapo Guzman was back in federal court today. Into one of the world's most wanted drug traffickers. একবার নয়, দুইবার পুলিশের চোখে ধুলো দিয়ে জেলের গরাদ ভাঙার মতো অসাধ্যকে সাধন করেছিলেন এক কুখ্যাত মাদক মাফিয়া, নাম এল চ্যাপো। খাড়ায় দুর্ভেদ্য কংক্রিটের দেয়ালের বিশেষ সেলে বন্দী করা হয়েছিল মেক্সিকোর এই মাদক মাফিয়া এল চ্যাপোকে। জেলের কক্ষে বসানো সেন্সর, সিসিটিভি ক্যামেরা, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সে ছবি ফ্রেমবন্দি হচ্ছে কারাগারে মনিটরে। মাছি নড়াচড়া করলেও সেটি রেকর্ড হয়ে থাকত। অথচ সে নিশ্চিত নিরাপত্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে জেল ভেঙেছিলেন এল চ্যাপো। মেক্সিকোর দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগারে রক্ষীদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন তিনি। তার দ্বিতীয়বারের জেল পালানোর কাহিনী বিশ্বের সবচেয়ে দুঃসাহসী জেল পালানোর অভিযান বলে মনে করা হয়। মেক্সিকোর উপকূলবর্তী রাজ্য সিনালোয়ার এক হতদরিদ্র পরিবারে জন্মেছিলেন এল চ্যাপো। সেখান থেকে পরবর্তীকালে বিশ্বের 1 নম্বর মাদক মাফিয়া হয়ে ওঠার কাহিনীটা অনেকটা হলিউডের ছবির মতো। যুবক বয়সে সিনালোয়া কার্টেল নামের একটি আন্তর্জাতিক অপরাধের সিন্ডিকেটে নাম লেখান এল চ্যাপো। ধীরে ধীরে চ্যাপোর মাদক সাম্রাজ্য বড় হতে হতে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ে। 1993 সালে গুয়াতেমালায় প্রথম ধরা পড়েছিলেন চ্যাপো। সেখান থেকে তাকে মেক্সিকোয় প্রত্যর্পণ করা হয়। তারপর একাধিকবার পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়েছেন এই মাদক মাফিয়া। 2001 সালের প্রথম কারাগার থেকে পালান তিনি। এরপর তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়। এরপর টানা 14 বছরের বেশি সময় ধরে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পুলিশ ও গোয়েন্দাদের চোখে ধুলো দিয়েছেন তিনি। গোপন সূত্রে খবর পাওয়ার পর যতবারই গ্রেফতার করতে যাওয়া হয়েছে ততবারই পুলিশের হাত থেকে পিছলে যেতে সমর্থ হয়েছিলেন চ্যাপো। তার সন্ধানে মেক্সিকোর উত্তর থেকে দক্ষিণের আনাচ কানাচ চষে ফেলেছিলেন পুলিশ ও গোয়েন্দারা। স্থানীয় সাংবাদিক, এমনকি স্থানীয় গুপ্তচরদের সাহায্য নিয়েও তাকে ধরতে বারবার ব্যর্থ হয়েছে মেক্সিকোর আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে 2014 সালে মেক্সিকো পুলিশের জালে ধরা পড়েন এল চ্যাপো। এরপর মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগার আলটিপ্লানোর একটি নির্জন কক্ষে রাখা হয়েছিল হাই প্রোফাইল এই বন্দীকে। কারাগারের ওই সেলে 24 ঘন্টা নজরবন্দী হয়ে থাকতেন এল চ্যাপো। কিন্তু এর মধ্যেও পালানোর ছক কষছিলেন তিনি। এরপর 150 মিটার লম্বা একটি গর্ত খোঁড়ার পরিকল্পনা করেন তিনি। গর্তের মুখ শেষ হয়েছিল এল চ্যাপো জেলের কক্ষের শৌচাগারের ঠিক নিচে। জেলের কক্ষ সিসিটিভি নজরদারির আওতায় থাকলেও শৌচাগারে কোনো ক্যামেরা ছিল না। এটাই ছিল এল চ্যাপোর কাছে একমাত্র সুযোগ। শৌচাগার যাওয়ার নাম করে চৌকো সংকীর্ণ ছোট্ট গর্ত দিয়ে সুড়ঙ্গে নেমে যান মাদক মাফিয়া। সেখানে সাগরেদরা সমস্ত বন্দোবস্ত করে রেখেছিল। টানা সুড়ঙ্গ পথ পাড়ি দেওয়ার জন্য চ্যাপোর জন্য রাখা ছিল একটি বাইক, ছিল আলোর ব্যবস্থাও। বাইকে চড়ে জেলের নিচে সুড়ঙ্গ পথে পালিয়ে যান চ্যাপো। কারারক্ষীদের যখন টনক নড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 2015 সালের জুলাইয়ে দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগারের রক্ষীদের চোখ ধুলো দিয়ে পালিয়েছিলেন চ্যাপো। 6 মাস তাকে হন্য হয়ে খুঁজছিল মেক্সিকো প্রশাসন। এরপর চ্যাপোর মাফিয়া গ্রুপেরই কয়েকজন সদস্যের তথ্যের ভিত্তিতে মেক্সিকো সিনালোয়া রাজ্যের কুলিক্যানের লস মোচিসের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। এরপর চ্যাপোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। তাকে মাদক চক্র চালানো, মাদক পাচার, খুন, ঘুষ নেওয়া, অস্ত্র কারবার, জেল ভাঙার মতো অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত। বর্তমানে নিউ ইয়র্কের সুরক্ষিত জেলে বন্দী রয়েছেন তিনি।